Hello everyone, welcome to Level 7 Architects. আজকে আমরা একটা প্রজেক্ট দেখাবো। It's a 100 square feet bedroom redesign. এই সাইজ শুনলে অনেকেই মনে করে যে এত ছোট একটা স্পেসে কি বা করা যাবে, কিন্তু সমস্যাটা স্পেসে, সমস্যাটা হচ্ছে প্ল্যানিং এ। চলো দেখা যাক কিভাবে আমরা এই ছোট স্পেসটাকে আরো স্পেসিয়াস করে তুলতে পারি। ক্লায়েন্ট যখন আমাদের কাছে ফার্স্ট এসেছিল, তখন ক্লায়েন্টের সবচেয়ে ফার্স্ট যে রিকোয়ারমেন্টটা ছিল যে তিনি তার রুমকে বড় দেখাতে চায়, স্পেসিয়াস দেখাতে চায়, অ্যান্ড হি ওয়ান্টস মোর ওয়াকেবল স্পেসেস ইন হিজ রুম। সাথে তার যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, যেরকম রিডিং টেবিল, বেড, একটা বড় ওয়ার্ড্রপ, ড্রেসিং, এই ছোট ছোট জিনিসগুলো সে তার রুমে চায়। এখন তার এই চাওয়াগুলো এই ছোট রুমের জন্য কিন্তু খুবই রিজনেবল। এখন ঠিকমতো যদি প্ল্যান করা যায়। সো আমরা যদি ক্লায়েন্টের রুমের কারেন্ট কন্ডিশনটা দেখি, এখানে দেখো যে রুমে ঢুকলেই বাম দিকে টয়লেটের ডোর আর সামনে বারান্দার ডোর। বেডটা ঠিক ডান দিকের ওয়ালের সাথে লাগানো আছে। একটা স্টাডি টেবিল ছিল জানালার পাশে, ওয়ার্ড্রপটা এটারই পাশে। রুমটা কিন্তু টেকনিক্যালি ঠিকঠাকই ছিল, কিন্তু ছোট লাগছে, ক্লাটার লাগছে, মনে হচ্ছে কোনো ওপেন স্পেস নাই, ওয়াকেবল স্পেস নাই, ব্রিদিং স্পেস নাই, অ্যান্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম। সো আমরা যখন রুমটাকে নিয়ে ভাবতে বসলাম, আমাদের মাথায় সবচেয়ে ফার্স্ট যে জিনিসটা আসে, ক্লায়েন্ট কি চেয়েছে, ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্টস ছিল। অ্যান্ড ক্লায়েন্টের একটাই কথা ছিল যে সে তার রুমটাকে আরো মোর ওপেন করতে চায়। সো এটাই আমাদের মেইন ডিজাইন কনসেপ্ট ছিল, যে আমরা রুমটাকে আরো বড় দেখাবো, কিভাবে সুন্দর ফাংশনাল প্ল্যানিং করা যায় রুমটায়। দরজা দিয়ে ঢোকার পর আমরা কোনো ফার্নিচার এখানে রাখি নাই। এটা অনেকেই ফার্স্টে অবাক করে যে ঢোকার পরে কোনো ফার্নিচার নাই, এত ফাঁকা। কিন্তু দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন আমি মনে করি, কারণ দরজা খুলেই যদি আমরা ফার্নিচার থাকে, মাথা অটোমেটিক্যালি বলে যে রুমটা ছোট, কিন্তু খোলার পরে যদি আমরা দেখি যে এমটি স্পেস, রুমটা তখন ইনস্ট্যান্টলি বড় মনে হয়। অ্যান্ড এটা একটা মোর লাইক এ ভিজুয়াল ট্রিক আমি মনে করি, কিন্তু কাজ করে। এরপর ডান দিকে যদি দেখি, ফার্স্টে আমরা রেখেছি স্টাডি টেবিল। এটাকে দরজার কাছে রাখার কারণ হলো এটা ছোট আর ওপেন পিস অফ ফার্নিচার, তাই এখানে রাখলে এই দিকটা ভিজুয়াল ভাবে লাইট থাকে। আর এখানে যদি আমরা একটা ওয়ার্ড্রপ রাখতাম, তাহলে মনে হতো কি রুমে ঢোকার পরে একটা সলিড ব্লক। এরপরে স্টাডি টেবিলের পাশে আমরা ওয়ার্ড্রপটাকে রেখেছি। ওয়ার্ড্রপটা কিন্তু আমরা ফুল হাইট রাখি, কারণ ফুল হাইট দেওয়ার জন্য চোখটা উপরে যায়, অ্যান্ড তখন রুমটাকে আরো বড় মনে হয়, অ্যান্ড কোনো অকওয়ার্ড গ্যাপ থাকে না। বেডটাকে আমরা উইন্ডোর পাশের ওয়ালে রাখি, কারণ এই পজিশনে বেড রাখলে বেডের 3 দিকেই মানুষ দাঁড়ানোর জায়গা থাকে। বেডটাকে আমরা 4.5 ফিট বাই 6 ফিটের একটা বেড সাজেস্ট করেছি, অ্যান্ড লো হাইটের বেড দিলে রুমটাকে আরো মোর ওপেন লাগে। ওয়ালের কার্টেন অ্যান্ড ওয়ার্ড্রপ দুটোই ফুল হাইট আমাদের। সো আমরা একটা হরিজন্টাল ফ্রেমওয়ার্ক আর্টওয়ার্ক আমরা সাজেস্ট করি, কারণ দুই পাশে যেহেতু ভার্টিক্যাল ওয়ার্ড্রপ অ্যান্ড কার্টেন, এর মাঝখানে যদি আমরা একটা ভার্টিক্যাল ফ্রেম দেই, তাহলে অনেক ছোট ছোট ওয়ালে স্পেসেস ক্রিয়েট হয় যেগুলোর কোনো দরকার নাই। সো আমরা যদি এখানে একটা হরিজন্টাল ফ্রেমওয়ার্ক দিই, তাহলে পুরো ওয়ালটা ব্যালেন্স দেখায়। রুমের একটা কর্নারে আমরা মিরর ওয়াল মাউন্টেড করেছি, পাশে একটা ইনডোর প্ল্যান্ট দিই। মিররটা স্পেসকে রিফ্লেক্ট করে অ্যান্ড স্পেসকে ডাবল মনে হয় সবসময়, অ্যান্ড গ্রিনারিজ রুমকে ফ্রেশ রাখে সবসময়। আমরা যদি রেন্ডার্ড ভিউজ গুলো দেখি, এখানে দেখলেই ক্লিয়ারলি বোঝা যায় যে সবকিছু কিভাবে একসাথে কাজ করছে। সো দিস ওয়াজ আওয়ার প্রজেক্ট, দিস ওয়াজ আওয়ার প্রপোজ লেআউট ফর আওয়ার ক্লায়েন্ট। এখানে মূল কথা একটাই, ছোট রুম কোনো সমস্যা না, রুমের মেইন সমস্যা হচ্ছে প্ল্যানিং এ। প্ল্যানিং যদি ঠিক মতন করা যায়, তাহলে একটা ছোট রুমকেও অনেক বড় দেখানো যায়, স্পেসিয়াস দেখানো যায়, মোর ওপেননেস থাকে রুমে। সো দিস ওয়াজ ইট। ইফ ইউ লাইক this type of videos, please subscribe to our channel and do follow and like our page for more. That's it. Thank you.